বিচারপতি যারা আছে তারা কিন্তু এখনো পদত্যাগ করে নাই। কোর্ট বিল্ডিং এ যাদের আমরা পদত্যাগ চাচ্ছি ওদের জন্য আসছি আমরা। বিভিন্ন থানা ক্লিন করতেছে, শহর ক্লিন করতেছে। জেলা জজ কোর্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি আহ্বান, কোন জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট। শান্তিপূর্ণভাবে এখন যারা ঢাকায় আছে তারা হাইকোর্টে অবস্থান করছে। পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদেরকে রাজপথে থাকতে হবে, বিপ্লব ধরে রাখতে হবে, রাজপথ চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে মানে ওইখানে যে মেডিকেলগুলো আছে ওগুলো আমাদের যাবার কথা ছিল, কিন্তু আমরা মিস্টেকের কারণে আমাদের আজকে এখানে আসতে হচ্ছে। আমাদের যে কোটান যে গ্রুপটা আছে ওই গ্রুপটা থেকে আজকে আমাদেরকে এখানে আসতে হচ্ছে। আজকে আমাদের ছিল হচ্ছে 2 নম্বর গেটের যে গ্রাফিতি দেয়ালে অঙ্কন আর ক্লিন করার কর্মসূচি ছিল, বাট তখন একটা কল আসছিল যে ওই যে কোর্ট বিল্ডিংয়ে আসতে হবে, মানে ওখানে নাকি মানুষ কম, তো আমরা ওখান থেকে এখানে চলে আসছি। এখন কোর্ট বিল্ডিংয়ে যাদের আমরা পদত্যাগ চাচ্ছি ওদের জন্য আসছি আমরা এখানে, কারণ এখানে মানে তুলনামূলক মানুষ অনেক কম হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলাম কয়েকজন, আর যেহেতু ঝামেলা হচ্ছে মেয়েদেরকে ট্রাফিক থেকে তুলে দিয়েছে, ছেলেদেরকে রাখছে যারা দায়িত্বশীল ওনাদেরকে। আর গ্রাফিতি অঙ্কনের কাজ চলতেছে, আর হচ্ছে আমরা ক্লিনের কাজ করতেছি, বিভিন্ন থানা ক্লিন করতেছে, শহর ক্লিন করতেছে, এগুলাই আমাদের কাজ। যে যারা পুলিশ প্রশাসন যারা আমাদের ভাইদের উপর গুলি করছে তারা কিন্তু এখনো পদত্যাগ করে নাই, এবং বিচারপতি যারা আছে তারা কিন্তু এখনো পদত্যাগ করে নাই, যারা আমাদের ভাইদের উপর অন্য বিচারে এখনো মুখ খুলে নাই, এবং বিভিন্ন কলেজে বিভিন্ন ভার্সিটির প্রক্টর যারা আছে তারাও কিন্তু এখনো পদত্যাগ করে নাই। যখন আমাদের ছাত্রলীগ কর্মীরা আমাদের ভাইদের উপর গুলি করা হচ্ছিল বা হামলা করা হচ্ছিল তখন প্রক্টররা কই ছিল? প্রক্টররা তখন চুপ ছিল কেন? তার কারণে ওদেরকে যত দ্রুত সম্ভব পদত্যাগ করতে হবে, পুলিশ প্রশাসনকে পদত্যাগ করতে হবে, এবং আমার সকল ভাইদের খুনিদেরকে বিচারের আওতায় আনতে হবে। স্টুডেন্টরা সবাই প্রথমে কোর্ট বিল্ডিং ছিল, এখন সবাই নিউ মার্কেট জমায়েত হয়েছে। এখন এরা কি কর্মসূচি ঘোষণা করে দেখি। সবাই তো মানে বিচারপতিরা যে যা করতেছে এটার মানে পদত্যাগ দাবি করতেছে। এখনো পর্যন্ত এই কর্মসূচিটাই আছে, এরপরে কি হয় এটা সমন্বয়করা ঘোষণা করবে আর কি।